আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো একটা নাস্তা, ছোট বড় সবাই পছন্দ করে। প্রথমে 2টা আলু নিলাম। আলুটি ভালোভাবে ছিলে নেব। চিলা হয়ে গেল, এখন ধুয়ে নেব ভালোভাবে। ধুয়ে নেওয়ার পর কুচি কুচি করে কেটে ফেলবো। দেখেন আমি যেভাবে কাটি ঠিক এভাবেই কাটবেন, তাহলে ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে কুচি কুচি করে কাটলে। আপনারাও একবার বাসাতে এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন। আলু কাটা হয়ে গেল। যেমন 3-4টা পেঁয়াজ নিলাম আর 4-5টা কাঁচামরিচ। এখন একটা ছোট কড়াই বসাই দেবো, তার ভিতরে তেল গরম করে দিয়ে দিলাম আর আলু দিয়ে দিলাম। হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর এটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। যাতে সিদ্ধ ভালোভাবে হয়। এখন ভাজা হয়ে গেছে। এখন তো ওইদিকে 2টা ডিম ভেঙে নেব। ডিমের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তার ভিতরে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ লবণের গুঁড়া, জিরার গুঁড়া, অল্প আদা বাটা দিয়ে দেব। দিয়ে মিশিয়ে নেব। লবণটা 2 জায়গা দেওয়া হয়তো, তার জন্য আন্দাজ করে দেবেন যাতে বেশি না হয়। এখন মিশিয়ে নেব। ডিমটা মেশানো হয়ে গেছে। এর ভিতরে আলু ভাজা রাখছে, যে এই আলু ভাজাটা দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখছেন কি সুন্দর মেশানো হয়ে গেছে। এখন চুলায় তাওয়া বসাই দেব। তাওয়াটা গরম করে তেল দিয়ে দেব। তেল গরম হলে তার ভিতরে সব কিছু দিয়ে দেব। এখন তাওয়ার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালোভাবে চারখানতে মেলে দেব, যাইতে সব দিকে সমান থাকে, কোনো দিকে বেশি কম না হয়। ঠিক আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করবেন। মেলে দেওয়ার পর অপেক্ষা করবো ওই পেস্ট হইলে, তারপর উল্টাই দেব। উল্টানোর সময় খুব হালকাভাবে উল্টাতে হবে যাতে না ভাঙে।
এখন ওই পিস্ট হয়ে গেছে, এখন উল্টাই দেব। আমি যেভাবে উল্টাই আপনারা ঠিক এভাবে উল্টাবেন যাইতে না ভাঙে। দেখছেন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই করবেন। উল্টিয়ে পাল্টিয়ে দেখবেন হয়ে গেলে কাটে নেবেন। আমারটা হয়ে গেছে, আমি তাওয়ার ভিতরে রেখে কেটে ফেললাম। আপনারা চাইলে নামায়ও কাটতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে লোভনীয়, খাইতে মন চাইতেছে দেখি। ঠিক একবার এইভাবে বাসাত বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো সস দিয়ে খাইতে ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।